এই দাদা কি কি করছেন আপনি? কোনটা খারাপ আছে বুঝতে পারছেন? এটা হচ্ছে সোনালী মুরগির ডিম। মানে আজকের প্রাইস 7 তারিখে 5.5 টাকা। এটা কি ডবল কুসুমে? এটা ডবল কুসুমের ছাড় 5.5 টাকা। সাড়ে 5। হ্যাঁ, এটা হাঁসের ডিম। এইটা হ্যাঁ হাসি ডিম। এটা রেট এটা কেমন? 7 টাকা। ডবল কুসুমের ডিম। হ্যাঁ, ট্রে নিলে 200 টাকা। একটা এক ডিমের পিসের দাম মানে এক পড়বে যে 6 টাকা 65-70 পয়সা। আর এখন আছি শিয়ালদাতে। আর শিয়ালদার বিখ্যাত ডিম পট্টি, শিয়ালদা স্টেশন থেকে কয়েক মিনিটের হাঁটা পথে এই ডিম পট্টিতে পৌঁছানো যায়। আর এই সময়টাতে জুন মাসের 7 তারিখে ডিমের কেমন হোলসেল রেট আছে চলুন এই ভিডিওর ভিতরে কিছুটা দেখা যাক। শিয়ালদার যে ডিম পট্টি যে কমিউনিকেশন বা যোগাযোগটা যদি আপনারা আসেন লোকালি কিভাবে আসবেন দাদা? বলছি যদি এখানে আপনার এই আসে আপনার কাছে তাহলে কিভাবে এখানে আসবে? যদি ট্রেনে আসে, হুম, যদি ট্রেনে আসে মানে যেদিক থেকেই আসুক শিয়ালদা 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে মানে যেদিকটা ঘেরা ছিল, হুম, অনেকে কোলে মার্কেটের দিকে চলে যায়, যেদিকটা ঘেরা ছিল এখন খুলে দেওয়া হয়েছে, ওদিকে এসেই একদম 1 নম্বর প্ল্যাটফর্মে এসে সামনে দেখবেন লস্যি টস্যি বিক্রি করছে, একটু বাঁদিকে হাফ মিনিটও নয়, বাঁদিকে গিয়ে ব্রিজের নিচে দিয়ে একটা সোজা রাস্তা চলে আসতে, এসেই একদম বলবেন হোটেল আইকন। রাস্তা ফুটের লোককে জিজ্ঞেস করলে হবে না, এসব দোকানদারকে জিজ্ঞেস করতে, দাদা হোটেল আইকন কোথাও বলে দেবে। হোটেল আইকনের সামনে মানে অ্যাকচুয়ালি কথা বলতে কি শিয়ালদা স্টেশন থেকে 1 থেকে 2 মিনিটের রাস্তা। একদম হোটেল আইকনে এসে দাদার সাথে যোগাযোগ করে নেবেন। ফোন করলেই হবে। আমি দাদা আমি এসে কন্ট্যাক্ট গেছি। নাম্বারটা দাদা প্রথমে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন। আচ্ছা, আমার নাম্বার হচ্ছে দুটো, একটা হচ্ছে আমার ছেলের, একটা হচ্ছে আমার নাম্বারটা প্রথম দিই 8481902393। দাদা যে নাম্বারটা দিয়ে দিয়েছেন যদি প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ করুন। বলছি আজকের একটু যদি রেটটা বলে দেন বিভিন্ন ডিমের কিরকম রেট? আজকে রেট চলছে শুনুন, এটা হচ্ছে ডবলের ভাঙা। হুম, ডবলের ভাঙা 100 টাকা করে পাতা বিক্রি করি। এটা রোল চাউমিন বা অনেক যেগুলো ভালো আছে এগুলো সেদ্ধও হয়, কিন্তু সবসময় পাওয়া যায়নি। এটা সবসময় পাওয়া যায় না। যেদিন মাল আসে সেই ডিমটা বাছাবাছি করার সময় যে ভাঙাগুলো বেরোয় তখনই কিন্তু পাবে, যে যিনি এসে যাবেন তিনি পেয়ে যাবেন। ওটা আপনাকে কল করে দেখে জিজ্ঞেস করে নিতে হবে যে হ্যাঁ, আজকের এই ভাঙাটা ভাঙাটা আছে আছে কিনা। আর বলছি দাদা আজকে এটা বললেন এটা ট্রের দাম বললেন, ট্রের দাম 100 টাকা। 100 টাকা ট্রে, মানে তার মানে 3 টাকা 33 পয়সা পিস, ডবলের ভাঙা ওটা। ডবলের ভাঙাটা। আর 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 এইটা হচ্ছে গালা বলে, হুম, ডবলেরই গালা। ডিম মানে ডিমের যে কুসুম বা লালাটা এটা একটু কম পাওয়া যাবে, এটাকে আমরা 75 টাকা পাতা বিক্রি করি, তবে না 2.5 টাকা পিস। আর এটা হচ্ছে আপনাকে কল করে দেখে নিতে হবে যে হ্যাঁ, আজকের ওই সমস্ত এই ডিমটা জিনিস- আছে কিনা। হ্যাঁ, আমাদের সব থেকে কথা মানে মেন কথা বলে দিই, এটা পাইকারি দোকান, বাজারের থেকে সবসময় দাম কম। যখনই আসবেন এবং যেই আসবেন খালি মালটা আছে নাকি জেনে আসবেন, যে দাদা আমি ফোন করে আসছি। এই যেমন কাটুয়া থেকে ফোন করেছিল আপনার দেখে, হুম, হুম, কেউ আসছে, তারপরে হচ্ছে আজকে থেকে আসছে মেমারি থেকে 2 জন, ওরা মাল নেবে, আমাকে বলে দিয়েছে 10 কার্টুন টোটাল মাল নেবে, ছোটো লাল আর ডবল। আর বলছি দাদা রেটটা যদি মানে যেটা পোলট্রির ডিমটা কিরকম রেট আছে? পোলট্রির ডিমের আজকে রেট, আছে কি আপনার দাদা? পোলট্রির ডিম আমার কাছে নেই। এখন? পোলট্রির ডিম আমি অ্যাকচুয়ালি বিক্রি করিনি, কারণ এই ডিম বিক্রি করতে করতে আমি আলা হয়ে যাই। পোলট্রির ডিমে একটু হেডেকও আছে। ভোর 4টের সময় উঠে যে রাস্তায় আমাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে গাড়ি থেকে মাল নিয়ে আসতে হবে, তার থেকে আমি এখানে আমার অনেক ঝামেলা কম। অন্যরকম ডিম, হ্যাঁ, অন্য সোনালী রকম আমি মুরগির ডিম বিক্রি ডিমগুলো করি, ডবল কুসুমগুলো বিক্রি করি। আর এই ডিমের আমার ডিমান্ড আছে, আমার কোনো টেনশন একদম নাই। দাদা। আর বলছি পোলট্রিটা কিরকম রেট? পোলট্রিটা আজকে রেট ছিল, আজকে অনেকটা রেট বেড়ে গেছে এবং রেটটা বাড়তেই থাকবে। কারণ হচ্ছে কি, পেট্রোল ডিজেলের দাম যত বাড়বে, কারণ ট্রান্সপোর্টিং কস্ট যত বাড়বে তত কিন্তু এই জিনিসের দাম বাড়বে, এটা কিচ্ছু বলার নাই এবং করার নাই। আজকে কালকে রেট ছিল 605 টাকা, 605 টাকা। কিন্তু এই যে 605 টাকা রেটটা বলছি, অনেকে হয়তো বুঝতে পারে না, অনেকে ভাবে 605 টাকা পেটি নয়, 605 টাকা শ, মানে একটা পিসের দাম 6 টাকা 50, 6 টাকা 5 পয়সা। হ্যাঁ, আর বলছি এবারে ওইটাকে নিয়ে এসে ফোরেরা নিয়ে এসে 6 টাকা 10 পয়সা বিক্রি করবে। এটা একদম আজকে 7 তারিখ, একদম এটা কালকে রেট বললো। আর এখানে রেট হয় বেলা ওই 8টার পরে, 8টার পর রেট, ওটা 3.5 রেটটা একদম চলে। আর যেহেতু বলছেন যে এখন পোলট্রি মুরগির রেট বাড়তে থাকবে, সব পোলট্রির নয়, সবই সব ডিমের রেট আগে হ্যাঁ, বাড়তে থাকবে। বলছি তো একটু ডবল। বন্ধুরা এই যে ডিমটা দেখছেন এটা কিন্তু একেবারে ডবল কুসুমের ডিম, আর একদম ফ্রেশ ডবল কুসুম, যেটা প্রত্যেকটাতে ডবল কুসুম পেয়ে যাবেন। আর এটা দাদা আপনার কাছে হোলসেল রেটটা কিরকম আছে? হোলসেল রেট মানে পেটি রেটটা বলে দিন, আর হচ্ছে আপনার এই কি বল ট্রে রেটটা বলে দিন। পেটি রেট হচ্ছে 1200 টাকা। 1200 টাকা এক পেটি। হ্যাঁ। আর যদি এক ট্রে নেয় তাহলে? না, পেটি রেটটা আরেকটু কমবে, যদি এক পেটি নেয় হয়তো 1200 কম 1150 হলো, কিন্তু ট্রে নিলে 200 টাকা। ট্রে নিলে 200 টাকা।
আর এটা কিন্তু আজকের যে রেটটা দিলেন এটা হচ্ছে একদম ডবল কুসুমের রেট। হ্যাঁ। তাহলে এটা পার পিসে কিরকম আসছে দাদা? পার পিসে হচ্ছে 200 টাকা পড়লে 195 টাকা, 195 টাকা থেকে হয়তো 197-98 টাকা পড়লো। মানে একটা ডিমের পিসের দাম মানে পড়বে 6 টাকা 65-70 পয়সার মতো। 6 টাকা 65-70 টাকা 70 পয়সা 10 টাকার উপরে বিক্রি। হ্যাঁ, এটা তো আমি দেখেছি ডবল কুসুম বাইরে সব জায়গায় 10 টাকায় বিক্রি করা যায়। ডবল কুসুম ছোট এগুলো সব সময় 10 টাকা দাম একদম মার্কেটে। আর বন্ধুরা এটা কিন্তু দাদার কাছে পেয়ে যাবেন 6 টাকা 70 থেকে 75 60-65 পয়সার মধ্যে পেয়ে যাবেন ডবল কুসুমটা। এটা কিন্তু হ্যাঁ। তাহলে 3 ধরনের মোটামুটি দাদা ডিম দেখালেন। এবার আর এই 2 ধরনের ভাঙাটাও বললেন। আর একটা দাদা আমরা যেটা বলছি হাঁসের ডিমের যে কোয়ালিটিটা যদি একটু দামগুলো একটু বলতেন। হাঁসের ডিম আছে, একটু ছোট সাইজের হাঁসের ডিম আছে, আজকে বড়টা নেই, বিক্রি হয়ে গেছে। যদি একেবারে ডিম পট্টিতে আসেন তাহলে সকালবেলা তো টিফিনেরও প্রয়োজন হয়ে থাকে। একেবারে কিন্তু এই ডিম পট্টির মুখে ভালো পরিমাণে কিন্তু ভালো কোয়ালিটির টোস্টগুলোও পেয়ে যেতে পারেন। বলছি আজকে তোমার এই টোস্টের কীরকম রেট কেমন রেখেছো? বাটার টোস্ট, হ্যাঁ, রেটটা হচ্ছে 25 টাকা। আমুল বাটার 25 টাকা। হ্যাঁ, আপনি আর চলে আসবেন জাস্ট শিয়ালদা ব্রিজটা আছে যেখানে এমজিওটা শুরু হচ্ছে, তার অপোজিটে ডিমপটি গলিটা আছে, মহেন্দ্র মিত্র রোড, তার পাশে একটা চা দোকান আছে, ছোটো করে চা দোকান। আপনি আসুন খান। আর কটা থেকে কটা পর্যন্ত আপনারা থাকেন এখানে? আমার সকাল 6টা থেকে রাত 10টা অবধি, সকাল থেকে 10টা রাত অবধি। 10টা অবধি আর আমি বন্ধুরা একা থাকি সবসময় চলে। যদি একেবারে ডিমপট্টিতে আসেন বা শিয়ালদাতে আসেন কি কি আইটেম রাখেন? আমার কাছে বাটার টোস্ট পাবেন, আমুল বাটার ব্রেড টোস্ট পাবেন, আর আমার স্পেশাল হচ্ছে ঘুগনি। স্পেশাল পেঁয়াজ আদা রসুন কিচ্ছু পড়বে না, আপনি খাবেন। মাসিবি খেলে কোনো অসুবিধা নেই, আপনার পেট খারাপ হলে অফিসারি লোক আমার কাছে খায়। মাসিক 30 দিনে ঘুগনি লোক আমার কাছে। ঘুগনি রুটি রেটটা কেমন রেখেছেন? 25 টাকা। ডিম পাউডি, ডিমের দাম বাড়লে কমলে, এমনি চলছে এখনই 25 টাকা করে, তখন বাড়ে 30 টাকা হয়ে যায়, যখন কমে 20 টাকা করে হয়ে যায়। ডিম টোস্টটা 25 টাকা 20 টাকা, এটা ডিমের রেটের উপরে কম বেশি হয়ে যায়। আর বাটার টোস্টটা সবসময় 25 টাকা থাকে। বাটার টোস্টটা সবসময় 25 টাকা, আমুল বাটার বাটার আমি রাখি না। একদম ভালো কোয়ালিটির জিনিস, বিশেষ করে স্পেশাল হচ্ছে ঘুগনিটা একটু দেখাও তো। আচ্ছা, এখন ধর বানাইনি, এখন বানানো। আর চলে আসবেন একেবারে সকালবেলার কিন্তু টিফিনের জন্য ডিম পট্টিতে যদি আসেন ভালো এইভাবে কিন্তু টিফিনটাও করে নিতে পারেন। একেবারে বিজনেসটা করে থাকেন, সেটা হচ্ছে এটাকে দাদা কি ডিম বলেন? এটাকে দেখুন, আমার কাছে যে ছোট লাল দেশি হিসেবে যেটা আসে এটা কিন্তু সোনালী মুরগি ডিম। আমি বলে দিচ্ছি, আগেও বলেছি এখনো বলেছি, কোনো ধুনচুন কথা নেই। আমি ব্যবসা করবো, আমি যদি না পারফেক্ট কথা বলি আমার যারা কাস্টমার তারা বিভ্রান্ত হবে। একদম দাদা, কারণ আমার সঙ্গে কথার সঙ্গে কাজে মিল। এটা হচ্ছে সোনালী মুরগির ডিম। এই ডিমটা নিয়ে গিয়ে দেশি হিসেবে সব বিক্রি করে, আর দেশি এক সাইডে রাখবে আর এই মাল এক সাইডে রাখবে। কারণ ক্ষমতা নাই ধরার এটা দেশি কিনা, কারণ এর কুসুমটাও একদম হুবহু দেশের মতো লাল। প্রাইসটা দাদা আজকে মানে আজকের প্রাইস 7 তারিখে, জুন মাসের 7 তারিখে। আর ফাইনাল যদি একদম আপনার কাছে ফাইনাল রেটে কত আসবে? এবারে হচ্ছে বাল্ক নিলে হয়তো 10 পেটি নিচ্ছে, তার জন্য একটু ফ্লেক্সিবল হলো। ওটা দাদা কিরকম হতে পারে? হয়তো 10-20 পয়সা কমলো, 10 পয়সা 20 পয়সা কমে যেতে পারে। আর এটা আজকের রেটটা বললেন 7 তারিখে 5.5 টাকা। সোনালী মুরগির যেটা বললেন অনেকে দেশি হিসেবে বিক্রি করতে পারে 5 টাকা করে নয়, এটা নিয়ে যায়, নিয়ে দেশি হিসেবেই বিক্রি করে। 5 টাকা 10 বললেন তাই না? হ্যাঁ, আমি 5 টাকা 50 বিক্রি করি, কিন্তু ওরা নিজে বিক্রি করে 10 টাকা। হ্যাঁ দাদা ঠিক আছে, এটা মানে আজকের রেটটা বললেন 5 টাকা 50। হ্যাঁ, 8 কিন্তু এই মালই বিক্রি হচ্ছে মার্কেটে 6 টাকা। আমাদের কাছ থেকে দোকান যারা নিয়ে যাচ্ছে, আমাদের পাশাপাশি দোকান, তারা 6 টাকা করে বিক্রি করে। দাদার কাছে কিন্তু ফাইনাল রেট আপনারা যোগাযোগ করে কথা বলে নিতে পারেন, দেখে নিতে পারেন রেট কিরকম আছে। আর বলছি আরেকটা কথা বলি, হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে কি এক ট্রে দিতে পারবো? হ্যাঁ, এক ট্রেও পারবেন, এক ট্রে 2 ট্রে যেরকম খুশি, আপনার পরিমাণ মতো আপনার সংসারে যা লাগবে আপনি যতটা নিয়ে বিক্রি করতে পারবেন সবই নিতে পারেন, এখানে কোনো বাধা নেই। কিন্তু যদি আপনি 10 পেটি নেন সেটা কি এক ট্রেতে দামের মধ্যে হবে না, দামটা একটু ফ্লেক্সিবল হয়ে যাবে। এই তো। এবং সেকেন্ড কোয়ালিটি যদি ডিমটা একটু বলতেন। এইটা এক সাইজে, এইটা এক সাইজের বড় ডিম। এটা কি ডবল কুসুমে? এটা ডবল কুসুমের ছাঁট। এটা ডবল কুসুমের ছাঁট বলছে। ডবল কুসুমের থেকে একটা সাইজ ছোট। ওটা ডবল কুসুম, এটা ডবল কুসুমে বেরোবে এবং সিঙ্গেল কুসুমও বেরোবে এই ডিমটা। হ্যাঁ,
এটা আপনার কাছে এখন দাদা কত রেট আছে এটা আজকে 7 তারিখের এটা রেটে? 5.5 টাকা। সাড়ে 5 5.5 টাকা রেটে দিতে পারছেন। বন্ধুরা ভ্যারি করে দেখুন যে অন্যান্য জায়গায় যে রেট দাদা দিচ্ছেন সেই রেটে আপনারা পাচ্ছেন কিনা। 5.5 টাকা ডবল কুসুম কিছু থাকবে, আবার বেশিরভাগটাই হচ্ছে ডবল কুসুমের থেকে ছাড় বলছে, তাই তো? ডবল কুসুমের থেকে এক সাইজ ছোট আছে, এটা 5.5 টাকা রেট আছে। আর আজকে এটা এই সপ্তাহটা কি এই রেটটা চলবে না, নাকি? রেটের ফ্লেক্সিবলের ব্যাপারে বলা যাবে না। পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেলে এটাও মালের দাম বেড়ে যাবে। মানে 5.5 টাকায় এটা 5 টাকা 60, 70, 80 হতে পারে, মেবি ওটা মানে নেই। আজকে 7 তারিখে এই রেটটা, আজকের দিনে আসলে এই রেটটা দিয়ে দেবেন। আজকে মোটামুটি 24 ঘন্টা মানে রাত 9টা 10টা পর্যন্ত আসলে এইটা দিয়ে দেবে। কিন্তু আমার কালের যদি মালের স্টক থাকে আমি কিন্তু ওই রেটই দিয়ে দেবো। হ্যাঁ 7 তারিখে, জুন মাসের 7 তারিখের রেট, 8 তারিখে 9 তারিখে অন্য রেট হয়ে যেতে পারে। 7 তারিখে না 8 তারিখেও যদি হয় আমার স্টক রয়ে গেল কিছু, আমি কিন্তু পুরানো রেটই দিয়ে দেবো। কাস্টমারটা কিন্তু এই জন্যই পুরো সততার ব্যবসা। আরেকটা কথা বলি, এই ডিমের ব্যবসা হচ্ছে এমন একটা ব্যবসা, কম ইনভেস্ট, খুব কম ইন্টারেস্ট, 500, 700, 1000, 1200 টাকা যার যেমন ক্ষমতা নিয়ে ইনভেস্ট করলে কিন্তু ডেলি 200-250 টাকা ইনকাম করা সো ইজি। কিন্তু পরিশ্রমী হতে হবে, দোকান খুলে রাখতে হবে, মাল রেগুলার নিয়ে যেতে হবে, কাস্টমারের সাথে সুসম্পর্ক। ব্যবসার নীতিটাই কিন্তু এটা। একদম দাদা অনেক ইনফরমেশন যেটা দিলেন, যেটা হচ্ছে কীভাবে ব্যবসা করবেন। বলছি দাদা আর যদি অন্য কোয়ালিটি আপনার দাদা কি কি করছেন এটা আপনার? খারাপ হয়ে যাচ্ছে, যে মালটা খারাপ হয়ে কোনটা যাচ্ছে ভালো আছে কোনটা খারাপ আছে বুঝতে পারছেন? এটা আপনার ভাগ আলাদা আলাদা আছে, চেকিং হয়ে যাচ্ছে। সব চেক করে রাখছি। আর ঠিক আছে? দাদাদের কাছে একটা সুবিধা কি, পেটিতে নিলেও পুরো পেটি চেকিং করে এইভাবে পেটি তৈরি করা থাকছে। ডেলি ইচ অ্যান্ড এভরি ডে, এটাই সিস্টেম। এটাই দাদাদের কাছে এইভাবে কিন্তু পার ডে এইভাবে ডিম চেকিং করে কিন্তু এখান থেকেই দাদারা বিজনেস করে থাকেন। নাম্বারটা দিয়ে দিচ্ছেন দাদা, আরেকবার নাম্বারটা বলে দিন। নাম্বার হচ্ছে নাম্বারের যোগাযোগটাই তো বড় জিনিস। 84812393। আর দাদা দেখছেন এইভাবে নাম্বারটা একটু দিয়ে দিন। আর আমার ছেলের নাম্বার হচ্ছে 6294449088। সবসময় আমাকে করবেন, ও তো চাকরি বাকরি করে, আমাকে করবেন। আমার যদি না পান আমাকে পেয়ে যাবেন, না হলে আমার ছেলেকে করবেন। আর দুটো নাম্বার দাদা দিয়ে দিলেন, যোগাযোগ করে নিতে পারেন। এই দেখছেন দাদার সাথে আজকে স্টক ডিম প্রচুর আছে, রেটও বলে দিলেন। আর হাঁসের ডিমটা দাদা যদি একটু রেটটা করে দেন। হাঁসের ডিম একটু ছোট সাইজের হবে, দামটা একটু কম। বন্ধুরা দাদা বললেন যে হাঁসের ডিমের দুটো কোয়ালিটি হয়, একটা হচ্ছে বড় কোয়ালিটি বেস্ট কোয়ালিটির, সেটা একটা প্রাইস বা রেট থাকে। আর তার থেকে একটু ছোট কোয়ালিটি যে হাঁসের ডিমটা থাকে সেটা কিন্তু রেটটা দাদা বলছেন। এটা একেবারে এটা হচ্ছে একটু ছোট সাইজের। হ্যাঁ এটা হাঁসের ডিম। হ্যাঁ হাঁসের ডিম। এটা রেট এটা কেমন? 7 টাকা। এটা 7 টাকা পিস আজকে, মানে 7 তারিখে জুন মাসের 7 টাকা পিস, মানে 7 টাকা পার পিস এটা চলছে। ছোটের জন্য কিন্তু 7 টাকা। হ্যাঁ হ্যাঁ বড় বড় ইউটিউব দেখে বলবে আমি 7 টাকা বলেছেন, কিন্তু সবসময় পাওয়া যাবে না। আমার কাছে একটা জিনিস আপনাকে বলে দিই, স্টক থাকা পর্যন্ত সব জিনিস পেয়ে যাবে যে দাম বলবে। না থাকলে এসে জবরদস্তি করবে, দাদা কালকে বলেছেন তো আমি কিছু শুনবো না। হ্যাঁ এটা কিন্তু দাদা একটা ফাইনাল বললেন যে যেহেতু দাদার যদি স্টক থাকে কিন্তু যে রেটগুলো বলছেন ওই রেটেই পেয়ে যাবেন। আর একটা জিনিস কি, পার ডে যেহেতু ডিমের দাম চেঞ্জ হয়, এখানে সকাল 8টায় ডিমের দাম ফিক্সড হয়ে যায়, সেই জন্য যেদিন যে রেট হবে সেটা সকালবেলা বা সেই সময় কল করে আসবে, তারপর করলেই পেয়ে যাবে। 8টার পরে সেই দিনের রেটটা পেয়ে যাবেন, তো সেই হিসাবে আসতে হবে। একদম এটাই কিন্তু মার্কেটের একেবারে কন্ডিশন। আর দাদা এর যে বড় সাইজটা কিরকম দাম আছে? এর বড় সাইজটা মোটামুটি 8.5 টাকা, 8.5 টাকা 9 টাকা। 8.5 মার্কেট প্রাইস হচ্ছে 10 টাকার উপরে। হাঁসের মার্কেট প্রাইস হচ্ছে 10 টাকার উপরে, যে দোকানেই যাবে। এই মালটা আপনাদেরকে বলে দিই, খুব ক্লোজলি বলে দিই, এই মালটা বর্ধমান থেকে আসে, আমার নিজের খুব ক্লোজ লোক, তারা ফার্ম করেছে। ফার্ম করার ফলে আমিও কিছু তাকে সাহায্য করেছিলাম টাকা পয়সা দিয়ে। তার ফলে এর যে বাচ্চা, এই ডিমগুলো কিন্তু বাচ্চা হবে না। ওর যে 30,000 25,000 ডিম যে ডেলি পারে, সেই ডিমটা মেশিনে চেক করে যেগুলো বাচ্চা হবে সেগুলো সাইড করে দেয়, বাকি যেগুলো থাকে সেগুলো আমাকে দিয়ে দেয়। বাচ্চার ডিমটা 3 গুণ দামে বেশি বিক্রি করে, এবং এই ডিমটা ওই জন্য আমাকে কম পয়সায় দিয়ে দেয়। যেহেতু অনেকে গেছে, দাদা ওকে ডিম দিচ্ছেন কেন, আমাকে দিন না, বলে না দেওয়া যায়। আর বলছি হ্যাঁ বলছি দাদা, যেটা হচ্ছে আপনি ওই মুরগির বাচ্চার ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ মুরগির বাচ্চা পাবেন, মুরগির বাচ্চা, হাঁসির বাচ্চা সবই পাবেন, কোনো অসুবিধা নেই। ওটার জন্য আপনার অনেক যোগাযোগ করতে হবে এবং অ্যাডভান্স পয়সা দিতে হবে। আপনি ফাটাং করে বলবেন আমাকে হাঁসের বাচ্চা দাও, মুরগির বাচ্চাটাও হবে না, কারণ একটা শিডিউল থাকে সব জিনিসের। ওটা দিয়ে দাদার সাথে যোগাযোগ করে নিলে তারপরে কথা বললে ওইটাই পেয়ে যেতে পারেন, ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারেন। আর বন্ধুরা একেবারে কিন্তু জুন মাসের 7 তারিখে এইরকম কিন্তু টোটাল ডিমের রেটটা বন্ধুরা আপনাদের কাছে দিলাম। সব ধরনের ডিম, ভাঙা ডিম, গোটা ডিম, হাঁস, পোলট্রি, সোনালি মুরগি, এছাড়াও ডবল কুসুম, সবটাই রেটটা দাদা বলে দিলেন মোটামুটি।
আর এটা 7 তারিখের রেট, আর পার ডে যে কল যদি করেন ওই দিনই রেটটা করে নেবেন, কি রেট আছে সেই অনুযায়ী কিন্তু মার্কেট পেয়ে যাবেন। এবং স্টক যদি রয়ে যায়, ধরুন আজকে আমার মালের কিছু স্টক রয়ে গেল, সেই মালটা কিন্তু পরে আজকের যে রেট কমা রেট হলো আমি কমা রেটে দিয়ে দেবো। মানে মোটামুটি কল করে আপনাকে রেটটা করে নিয়ে আসতে হবে। রেটটা করার কিছু নেই, হ্যাঁ এসেও রেট করতে পারে। এসেও যদি বলে দাদা মাল আমার আছে নাকি, হ্যাঁ আমি থাকলে দিয়ে দেবো। একদম। আর দাদা কটা থেকে কটা পর্যন্ত আসলে পাবেন? আমাদের ভোর 4:30 থেকে রাত 9টা পর্যন্ত টানা খোলা। শুক্রবার দিন শুধু 1 ঘন্টা বন্ধ থাকে, 12টা থেকে 1টা পর্যন্ত। একটু আপনি এতে যান ওই এবার আমার ছেলেপুলে থাকলে খোলা থাকে, ছেলেপুলে না থাকলে কিন্তু বন্ধ থাকে। অ্যাকুরেট দাদা কিন্তু এইভাবে টোটাল ডিটেলসটা এটা দিলেন এই মাসের। আর যদি বন্ধুরা কমেন্টে লিখবেন আর কি ডিটেলস আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু আপনার একটা জিনিস আপনার থেকে রিকোয়েস্ট করছি, যখনই দেখবেন উনি তো কষ্ট করে আসে, পয়সা খরচা করে আসে, ওনার তো একটা উদ্দেশ্য আছে, সবারই উদ্দেশ্য আছে। আমি আমার দোকানটা খুলে বসেছি, আমার 2 পয়সা না থাকলে আমি খুলে বসে থাকবো কেন? সেরকম ওনার যে উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন। কারণ একদম উনার মনের মধ্যে একটা উৎসাহ জাগান। উনি দেখবেন নিত্য নতুন 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 করে এই যে এলো মাসে 1বার 2বার করে এসে হ্যাঁ। আপডেট দিচ্ছে, এটা কিন্তু আপনাদের পক্ষে বিশাল ভালো। আপনারা বাড়ি থেকে আপডেটটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ কলও হয়তো দাম কম বেশি হোক সেটা কথা নয়, হ্যাঁ। কিন্তু বালি থেকে দাম পেয়ে যাচ্ছেন, কোথা কম পয়সা কোথা বেশি পয়সা, আজকে কি রেট চললো আপনাকে চট করে ঠকাতে পারবেন না। আপনি শিয়ালদায় আমার কাছে না হলে অন্যর কাছ থেকেও এলেন মাল নিতে, কিন্তু আপনি ঠকবেন না যে অমুক জায়গায় এই রেট চলছে আপনি কেন বেশি দাম নিচ্ছেন। এটা আর দাদা যেটা বললেন যে এইরকম, আর আমরা কিন্তু সবসময় সেই জায়গাটার খোঁজ করে বের করার চেষ্টা করি। আমাদের চ্যানেলটার নিজ বা উদ্দেশ্য এটাই যে কম দামে ভালো মাল কোথায় পাওয়া যায়, যেখান থেকে একটা ভালো বিজনেস করা যায়, একদম গিয়ে অবশ্যই। দাঁড়ানো যায়, সেটার একদম। খোঁজ খবর করার জন্য এই চ্যানেলটা আমরা একদম, করেছি। ওনাদের উদ্দেশ্য এটা। এটাই একদম দাদা। আসছি তাহলে, দেখা হচ্ছে নতুন সামনের মাসে আবার। একদম। আর বন্ধুরা আসছি দাদা, হ্যাঁ, আজকে ছেড়ে দেবো। একদম অবশ্যই আজকেই দিয়ে দেবো। আর বন্ধুরা এই পর্যন্তই কিন্তু একেবারে আজকের 7 তারিখের রেটটা বন্ধুরা কমপ্লিট দিলাম। আর যদি দেখা হয় প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আসবেন, এরকম কিন্তু অ্যাকুরেট অ্যাড্রেসে চলে আসবেন। এখান থেকে কিন্তু শিয়ালদা স্টেশন, এই যে ব্রিজটা দেখছেন এইখান থেকে ব্রিজ থেকে কিন্তু খুব বেশি দূর না, শিয়ালদার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হোটেল আইকনিক বলবেন, বলার পরেই কিন্তু চলে আসতে পারবে। এই দেখছেন হোটেল আইকনিক ইন্টারন্যাশনাল, এই হোটেলটার একেবারেই সামনেই দাদার কিন্তু দোকানটা আছে। বড় ডিমপট্টি কলকাতা। বলছি এই ডিমপট্টিতে প্রতিদিন তো রেট বোধহয় বিভিন্ন রকম হয় দাদা? বিভিন্ন রকম ডেলি রেট হয়। ডেলি রেট হয়। হ্যাঁ। আর বলছি দাদা আজকের তো 7 তারিখ জুন হ্যাঁ, মাসে, হ্যাঁ। বলছি আজকের কিরকম পেটি রেট চলছে? আজকে 610 টাকা হোলসেল রেট হয়েছে। মানে পার পিসের রেট বলছেন? হ্যাঁ, মানে 6 টাকা 10 পয়সা 6 টাকা 10 পয়সা। আগের দিন তো দাদা 5 টাকা 90 ছিল বোধহয়। ওর গল্প করে আপনার ডেলি রেট প্রথমেই বলে দিয়েছি। ও মানে কালকে কি ছিল চিন্তা করুন, আজকে রেটের কথা বলুন। আজকে দাদা এটা হচ্ছে টোটাল যা আছে আজকের 6 টাকা 6 টাকা 10 পয়সা হোলসেল রেট, হোলসেল রেট 6 টাকা। মহাজনের রেট হয়েছে। এবার তার উপরে বিক্রি হবে 10 টাকার জায়গায় 15 টাকা 20 টাকা যে যা পারবে দেবে। আর এই রেটটা দাদা 24 ঘন্টাই থাকবে আজকে আজকে আপনাদের 24 এখানে? ঘন্টার জন্য। হ্যাঁ, আর আপনাদের কাছে আসলে কি ওই যে 6 টাকা 10-এর বেশি পাবে না না, বেশি দিতে হবে। ওর থেকে কম? মিনিমাম 5 টাকা বেশি দিতে হবে। আর কটা থেকে কটা পর্যন্ত আপনাদের এখানে আসলে? রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আর আজকের এইটাই কিন্তু মার্কেট কন্ডিশন। এটা 7 তারিখের রেট, এটা 6 টাকা 10 পয়সা। তবে এই লোকেশন শিয়ালদার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসতে পারেন। অ্যাকুরেট কিন্তু মার্কেট প্রাইসটা কিন্তু বন্ধুরা এরকম চলছে। বলছি দাদা আজকের পেটি কেমন আছে দাদা? হ্যাঁ দাদা বলছে, বলছি দাদা আজকের ডিমের রেটটা কেমন আছে পেটি? 6 টাকা 10 পয়সা পিস। আজকে 6 টাকা 10 পয়সা। এটা কালকে রেট বলছেন না আজকে দাদা? কালকে 605 টাকা ছিল, গতকাল 6 টাকা 5 পয়সা পিস। রেট এখন বাড়ছে, মানে ডিমের যে কন্ডিশন এখন কন্টিনিউ রেট হাই হবে। প্রোডাকশন ফল করে গেছে, বলতে বলো তো। প্রোডাকশন ফল করে আপনার দাদা বেশিরভাগ ডিমটা কি অন্ধ্রের ডিম আসে না অন্য কোনো জায়গায়? অন্ধ্র থেকে আসে। বন্ধুরা আপডেট এটাই বলছেন, আজকের কিন্তু 6 টাকা 10 পার পিস আছে। আর দাদা পেটিটা 1300 টাকা এসছে না কত টাকা? 210টা ডিম থাকে হিসেব করুন। 210 হিসাবে। বন্ধুরা 210 হিসাবে হিসাব করেই কিন্তু এই পেটিটার হিসাবে ঠিক আছে। আপডেট কন্ডিশনটা আজকের কিন্তু এই আপডেট ডেটটা বন্ধুরা দিয়ে দিলাম। এটা কিন্তু 7 তারিখের রেট। আর ডিমের রেট পার ডে চেঞ্জ হয়ে যায়, সেই জন্যেই কিন্তু সামনের মাসে বা কোনো সময় যদি আরও আপডেট রেটটা আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাহলে আপডেটটা কিন্তু অবশ্যই জানিয়ে দিতে পারবো। আর একেবারে শিয়ালদা স্টেশনের এই ফুডটা দেখছেন, একেবারে টিফিন খেতে পারেন। খাওয়ার পর এখান থেকে সোজা দেখবেন ইন্টারন্যাশনাল হোটেল আইকন, তার পাশেই কিন্তু ডিমপট্টিটা আছে। একেবারে এই লোকেশনেই কিন্তু এই মার্কেটটা আছে।
বন্ধুরা দেখা হচ্ছে কোনো হোলসেল মার্কেটে, আর ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে কিন্তু কোনো একটা হোলসেল মার্কেটে।